আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি নিয়ে। বর্তমানে ইন্ডিয়ান বর্ডারে ভিড় এড়াতে ঘরে বসে সহজেই অনলাইনে ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ফি দিতে পারবেন। ইন্ডিয়ান বর্ডারে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি দেওয়ার জন্য। এখন থেকে অনলাইনেই ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি দিতে পারবেন। বর্তমানে 3টি বর্ডার দিয়ে অনলাইন ট্রাভেল ট্যাক্স ফি গ্রহণ করে আর শুধুমাত্র বেনাপোল দিয়ে পোর্ট ফি দিয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ট্রাভেল ট্যাক্সের মেয়াদ থাকে 6 মাস। 6 মাসের মধ্যে একটি ট্রাভেল ট্যাক্স দিয়ে একবার যে কোনো দিনে যেতে পারবেন। ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে চলে আসবেন। আসার পরে কোনো একটি পেজ পাবেন, লেখা আছে সোনালী ব্যাংক অনলাইন ট্রাভেল ট্যাক্স কালেকশন। বর্তমানে বেনাপোল, দর্শনা ও ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীরা এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবায় আওতায় আসবে। তার মানে বর্তমানে 3টি পোর্ট দিয়ে আপনি অনলাইন ট্রাভেল ট্যাক্সটা তারা গ্রহণ করে। তারপরে দিবেন আপনার নাম, পাসপোর্ট অনুযায়ী নাম আমিও দিয়ে দিলাম। তারপরে দিবেন পাসপোর্ট নাম্বার, আপনাদের পাসপোর্টে যে নাম্বার দেওয়া আছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আছে প্যাসেঞ্জার টাইপ, যদি 12 বছরের উপরে হন তাহলে এখানে অ্যাডাল্ট দিতে হবে, আর যদি 5 থেকে 12 বছরের মধ্যে হয় তাহলে দিতে হবে চিলড্রেন। যেহেতু আমি অ্যাডাল্ট, তো 12 বছরের উপরে অ্যাডাল্টে ক্লিক করলাম। তারপর দিবেন ট্রান্সপোর্ট টাইপ, আপনি কি বাই ল্যান্ডে যেতে চান বা বাই ওয়াটার বা বাই এয়ার, যেটা যেতে চান সেটা টিক দিয়ে দিবেন। পরে দিবেন ডেস্টিনেশন, আপনি যদি ইন্ডিয়া যেতে চান তাহলে ইন্ডিয়া দিবেন, ভুটান যেতে চাইলে ভুটান দিবেন, বা মায়ানমার, নেপাল, যেটা যেতে চান আপনি ওই পোর্টটা আপনি এখানে ডেস্টিনেশনটা ক্লিক করে দিবেন। আমি যেহেতু ইন্ডিয়া যাব তাহলে তাই ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেটা আপনার সচল মোবাইল নাম্বার ওটা দিলে ভালো হয়, ওইটাই দিয়ে দিবেন। পেমেন্ট, তারপর আসবে আপনার পেমেন্টটা এটা অটোমেটিক তারা সিলেক্ট করে দেয়, অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে। এখানে আপনি শুধু সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি ফর্ম পূরণ করছেন সব কিছু আসবে। আপনি যদি কোনোটা ভুল হয় আপনি এডিট করে আবার এটা সংশোধন করে নিতে পারবেন। তারপর এখানে আপনি ক্লিক করবেন পেমেন্ট রিকোয়েস্ট, মানে পেমেন্ট করার জন্য রিকোয়েস্ট করবেন। পেমেন্ট রিকোয়েস্ট করার পরে এরকম একটা পেজ আসবে। এখন আপনি যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, সোনালী ব্যাংক হলে অ্যাকাউন্টে দিবেন। যদি আপনি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে ক্লিক করবেন। এখানে ভিসা, মাস্টার কার্ড আরও দেওয়া আছে, আপনি যেটা পেমেন্ট করবেন সেটাই ক্লিক করবেন। বর্তমানে সবাই এখন বা আমরা এখন মোবাইল ব্যাংকিংই বেশি ইউজ করি, সো এখানে মোবাইল ব্যাংকিং আছে। আপনি মোবাইল ব্যাংকিং যে কোনো নগদ আছে, বিকাশ আরও আছে দেওয়া, আপনি যেটাই পেমেন্ট করতে চান ওইটা ক্লিক করবেন। পেমেন্ট ক্লিয়ার করার পরে আপনার এরকম একটা ফর্ম আসে, এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। যখন ইন্ডিয়া যাবেন তখন এটা সাথে নিয়ে যাবেন। তারপর আসি পোর্ট ফি। আপনার দেওয়া লাগবে প্যাসেঞ্জার নেম, ফোন নাম্বার, ডিপার্চার পোর্ট। আমি প্যাসেঞ্জার নামটা দিয়ে দিলাম, তারপর ফোন নম্বরটাও দিলাম। এখানে আপনি যেটা বর্তমানে অন আছে ওই নাম্বারটা দিলেই ভালো। এখানে আপনি পোর্ট, কোন পোর্ট দিয়ে যাবেন, বর্তমানে শুধু বেনাপোল পোর্ট দিয়ে এটা শুধু গ্রহণ করে, তাই এখানে বেনাপোল পোর্টটাই দিবেন। সিলেক্ট কান্ট্রি, অবশ্যই আপনি যেই দেশে থেকে এটা বাংলাদেশ করতেছে তাই বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর দিবেন পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পরে দিবেন ডিপারচার টাইম, আপনি কবে যেতে চান, এই পোর্ট দিয়ে আপনি কবে যেতে চান সেটা উল্লেখ করে দিবেন। সাবমিট করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে দেওয়া আছে চার্জ, প্যাসেঞ্জার সব কিছু দেওয়া আছে, ভ্যাট সহ 51.93 টাকার মতো। আপনি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এখানে দেওয়া আছে। আপনার যেটা ভালো হয় সেটাতে আপনি পেমেন্ট করে নেবেন। পে অপশনে গিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এরকম একটা ফর্ম আসবে, এটা আপনি ডাউনলোড করে
যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন।